রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি নেতারা। বুধবার ৭ই আগস্ট রাতে দলটির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ও মহাসচিব আব্দুল মতিন সৌদ বঙ্গভবনে সাক্ষাৎ করেন। রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা শেষে পার্থ সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছেন। আমি কারাগারে থাকায় আসতে পারিনি। সার্বিক বিষয় নিয়ে কথা হয়েছে আমাদের সঙ্গে। অন্তর্বর্তী সরকার এবং এই সরকারের প্রধান সর্বসম্মতভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, আমার কথার মধ্যে যেটা প্রাধান্য পেয়েছে, দ্য ভায়োলেন্স মাস্ট স্টপ। এই যে নির্যাতন হচ্ছে, এগুলো বন্ধ করতে হবে। হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হচ্ছে, এগুলো বন্ধ করতে হবে। সব পুলিশ খারাপ না, পুলিশকে তার দায়িত্বে ফেরত আনতে হবে। আন্দালিব রহমান পার্থ আরও বলেন, ব্যবসায়ী যে নেতারা আছেন বর্তমানে তারা প্রকৃত ব্যবসায়ী নাকি তারা আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ? সবাই সালমান এফ রহমান বা এস আলম নয়। প্রকৃত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলতে হবে, না হলে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি ভেঙে যাবে। এদিকে ছাত্ররা পথ দেখিয়েছে, তাদের নির্দেশনায় অগ্রসর হব বললেন ডক্টর ইউনূস। শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্ররা আমাদের পথ দেখিয়ে দিয়েছে। সবার সহযোগিতায় সেই পথে আমরা এগিয়ে যাব। তাদের নির্দেশনা অনুযায়ী আমরা অগ্রসর হব। বৃহস্পতিবার ৮ই আগস্ট দুপুরে ফ্রান্স থেকে ফিরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমের সামনে কথা বলতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমার উপর আপনারা আস্থা রেখেছেন। ছাত্ররা আমাকে চেয়েছে, আমি তাদের ডাকে সাড়া দিয়েছি। আমার উপর আস্থা রাখলে কথা দিতে হবে, কারো উপর হামলা করা যাবে না। এর আগে দুপুর ২টা ১০ মিনিটে ডক্টর ইউনূসকে বহনকারী ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান ৩ বাহিনীর প্রধান, সুশীল সমাজের প্রতিনিধি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।